আজকে উপস্থিত হয়েছি সিলেট লালবাজার, ঐতিহ্যবাহী যে লালবাজার, সে আজকে এখানে দেখা যায় সন্ধ্যার সময় আমি আজকে সেই দৃশ্যগুলো ধারণ করছি। এগুলো বিভিন্ন ধরনের বড় বড় মাছ, রুই মাছ একটা দেখছে। এই যে আবার এখানে বিভিন্ন চিংড়া মাছ, সেটা অন্য দেশে পাওয়া যায় না। চিংড়া মাছ অন্যান্য দিক থেকে এটা বিভিন্ন জেলার থেকে এখানে আসে। আজকে এই চিংড়া মাছের কত করে এগুলো দেখছেন? 700। এই মাছটা কোথা থেকে আসছে বলতে পারেন? সাতক্ষীরাই, হ্যাঁ রাইট। আমি এটাও সাতক্ষীরা। এই রুই মাছ কেজি 500। এটা কোথা থেকে আসছে? এই রুই মাছটা কোথা থেকে আসছে? এই রাজশাহী সেই রুই মাছ। এখানে বিভিন্ন ধরনের এই যে এটার কি মাছ জানি বলে? গুলশা ট্যাংরা। এটা কত কেজি? 600 কেজি। এই হচ্ছে পাবদা, বিভিন্ন রুই, এইখানে বিভিন্ন দিন। আসলে মানুষের যে চাহিদা, এখানে যেহেতু লন্ডন প্রবাসী, বিভিন্ন ইটালি, সিঙ্গাপুর, আমেরিকার ম্যাক্সিমাম লোক এখানে, যেহেতু তাদের কাছে এটা কেনা কোনো তাদের ব্যাপার না। এখানে বিশাল একটা মোকাম বাজার এবং বিভিন্ন বিষয় নিয়ে ফ্যাক্টরি, বিভিন্ন চা, যেখানে চা উৎপাদন হয়, এই যে ছাতক, বিভিন্ন চায়ের যেখান থেকে আসলে টাকা কারিগরি টাকা, তাদের কাছে কোনো প্রবলেম নেই। অথচ এখানে অন্য যারা ফোর ক্লাসে মধ্যম পরিবার, তাদের কাছে এটা একটা অসহনীয় হয়ে যায় যে মাছ ক্রয় করার জন্য। আসলে এটা ঠিক নয়। এখানে বিভিন্ন ধরনের এখানে মাছ, এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ। এটা কি রুই মাছ? কাতল মাছ। এটা কত করে কেজি? 550। এই মাছটা কোথার থেকে আসছে? এইটা কোথার থেকে আসছে? আরব তো বুঝছি, এটা কোন জেলার হবে? আহালিগ্রাম। ওরে আল্লাহ। আপনি এই মাছ ব্যবসা করেন কত বছর পর্যন্ত? 25 বছর। আপনার নামটা কি? আপনি এই মাছ বেছে কোনো জীবনের কি উত্থান, মানে কিছু করতে পারছেন কি? মানে স্বাবলম্বী, যেটা অন্য বছরের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান মানুষের, সেগুলো ওভারকাম করতে পেরেছে? আচ্ছা, যাই হোক। এটা কত করে শিং মাছ? 580 টাকা। এটা কি আসলে কি ন্যাচারাল না? এটা দেশি মাছ কি? এটা প্রকৃত ধরনের একটা, আরেকটা হচ্ছে উৎপাদন করে বিভিন্ন খাবার দিয়ে, বিভিন্ন দিয়ে করে ক্যানেল করে। ও, আসলে এই মাছ কি ধরেন 570, সবাই কি এটা নিতে পারে? সবাই তো এটা ভোগ করতে পারে না। এটা যারা এলিট করছে, এটা নেবে কেন? এখানে তো ম্যাক্সিমাম লোক এসে লন্ডন। হ্যাঁ হ্যাঁ, আব্দুল হান্নান স্যার। এই যে আজকে বিভিন্ন ধরনের মাছ, দর্শক এখানে এই যে দেখুন, এখানে আসলে মন ভরে যায় মাছ। অথচ অন্য অন্য জায়গায় এইরকম ধরনের মাছ পাওয়া যায় না। অনেক জায়গায় মানুষ কেনারও সাধ্য নেই। এখানে যেহেতু সব এলিট পার্সেন্টের লোকদের এবং ম্যাক্সিমামই লন্ডন প্রবাসী, এইগুলো তাদের কাছে কোনো এটা অর্থকরী কোনো বিষয় না। অথচ এখানে বিভিন্ন ধরনের যে মাছ হয়, এখানে যে এখানে ইলিশ মাছের বিভিন্ন ধরনের পর্সা, ইলিশ মাছ। আসলে এই যে মাছ, আসলে আমি এমন ওই লালবাজার ঐতিহ্যবাহী, এটাই শুধু মাছই আর মাছ। এই বাজারটাই হচ্ছে শুধু মাছের একটা, এইখানেই করেছেন। এখানে মৎস্য ব্যবসায় সমবায় সমিতির কর্তৃক এখানে এইভাবেই তারা মাছ, এই যে শীতল মাছ, আসলে কোথায় শীতল মাছ পাওয়া যায়? এখানে দেখা যায় শীতল মাছ। এই মাছে দেখলে সবাই তো আর এটা এই আহরণ করতে পারে না, এটা দুঃসাধ্য ব্যাপার। আসলে লালবাজারের যে সকল মাছ হতো, আসলে মানে চোখে ধাঁধা লাগানোর মতন আছে এখানে। ইলিশ, হ্যাঁ, বাম্পার ইলিশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ এই ইলিশ নতুন আপনি ইলিশ সিটাঙ্গি ও হচ্ছে সিটাঙ্গি ও হচ্ছে সানগুড়ি আপনি এই ইলিশ মাছ কতদিন পর্যন্ত এখানে বিক্রি করেন? আমি অনেকদিন ধরে বিক্রি করি আপনার 2005 থেকে। আচ্ছা আচ্ছা, এটা তো দীর্ঘদিনের, এটার বাজার প্রতিষ্ঠিত কত সালে হয়েছে বলতে পারবেন? 40-50 ব্রিটিশ আমলের, এইটা হয় ব্রিটিশ আমলেরই হবে। সেই লাল বাজার তো ঐতিহ্যবাহী একটি বাজার, সেই লালের নামে এই লালটা যে নামকরণ করা হয়েছে আপনারা কি জানেন এটার গৌরবর্তন? এটা কি হিন্দু তৎকালীন ছিল? এখন যে আসলো তার নাম ওই লালের লগে একটা ইয়ে আছিল হিন্দু হিন্দু তাদেরই নামে এই নামকরণেই বা এই লালবাজারই। আপনার নামটা কি? মোহাম্মদ শিপন। শিপন, মোহাম্মদ শিপন। আজকে আমরা মোহাম্মদ শিপনের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। এটা দর্শক আমাদের কাছে ভালো মন্দ সবই থাকে। হ্যাঁ, না এটা যখন নেটে যাবে পাবলিক তখন এটা আসবে, এটা ভাই আপনি ইলিশ আছে ভাই, ও ভাই চাঁদপুরি আছে না না তোমার ছবি নেব না, এটা চিন্তা করে যারা বেশি টানেল এরা কিছু করতে পারে না।